আসসালামু স্যার। যে সফটওয়্যারটার বিষয়ে কথা হয়েছিল তার প্রাথমিকভাবে একটা প্রিপেয়ার করা হয়েছে। যতটুকু হয়েছে তার একটু ডেমনস্ট্রেশন দিচ্ছি। তো এটা ল্যান্ডিং পেজ। বেসিক্যালি এই পেজে তেমন কিছু নেই। যদি কোনো ইনফরমেশন সংযুক্ত করতে হয় সেটা করা যাবে। তো আমরা মূল ফাংশনালিটি দেখার জন্য লগইন করব। লগইন করার জন্য যেকোনো ব্রাঞ্চ কোড এবং পাসওয়ার্ড 1 থেকে 6 দিলেই লগইন করা যাবে। তো শুরুতে আমরা 001 এই ব্রাঞ্চ দিয়ে লগইন করব। আর এই ব্রাঞ্চটা মূলত অ্যাডমিন করা আছে। পাসওয়ার্ড 1 2 3 4 5 6। এটা ড্যাশবোর্ডের এখানে শুরুতে টপ কালেক্টেড ব্রাঞ্চ, এখানে সর্বোচ্চ আদায়কারী 5টা ব্রাঞ্চের তথ্য শো করবে। বাম দিকে স্যার যে বিষয়গুলো আছে, ডেইলি ট্রানজ্যাকশন ক্রিয়েট, অ্যাড মেম্বার, মান্থলি রিপোর্ট, এগুলো ডেমো দেয়া আছে। শুরুতে আমরা একটু অ্যাড ডেইলি ট্রানজ্যাকশন ক্রিয়েটটা দেখে নিই। এখানে স্যার ডেইলি ট্রানজ্যাকশন ক্রিয়েট করার জন্য যে তথ্যগুলো ইনপুট করতে হবে, নিউ সেভিংস অ্যাকাউন্টস ওপেন, নিউ ডিপিএস অ্যাকাউন্টস ওপেন, নিউ লোন অ্যাকাউন্টস ওপেন, তারপরে নেক্সট অ্যাকাউন্টস ক্লোজার ইনফরমেশন, নেক্সট কালেকশন, ডেইলি যে কালেকশন, সেভিংস ডিপিএস কালেকশন, লোন কালেকশন রেগুলার, লোন কালেকশন এসএমই, লোন কালেকশন সিএল, লোন কালেকশন টোটাল, নেক্সট লোন ডিসবার্সমেন্ট, পেমেন্ট যেগুলো আছে, লোন ডিসবার্সমেন্ট, সেভিংস ডিপিএস উইথড্র, অপারেটিং এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস, এটা হবে টোটাল পেমেন্ট হবে। নেক্সট পোস্টিং ডিটেলস, ডেবিট ক্রেডিট, তারপরে কিউমুলেটিভ প্রফিট। নেক্সট এখন অবশ্যই এখানে কনফার্ম ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আর একদিনে একাধিক ট্রানজ্যাকশন সেভ করা যাবে না। অলরেডি আমি একটা ট্রানজ্যাকশন করে রেখেছি, তাই সেজন্য এখানে এ ট্রানজ্যাকশন ফর টুডে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। আমরা যদি কোনো নতুন মেম্বার অ্যাড করার প্রয়োজন পড়ে তখন এখান থেকে অ্যাড করতে পারবো। এছাড়া আমরা আমাদের পাসওয়ার্ডটা রিসেট করতে পারি এখান থেকে। আর রিপোর্টের মধ্যে আমাদের প্রথমে আছে ইউজার লিস্ট। এখানে আমাদের যত ইউজার থাকবে সেটার একটা লিস্ট দেখাবে। এখান থেকে আমরা কোনো ইউজারকে লক করতে পারবো, রিজেক্ট করতে পারি, অ্যাপ্রুভ করতে পারি। এবং কোনো ইউজারকে যদি অ্যাডমিন ম্যানেজমেন্টের করতে হয় সেটা এখান থেকে করা যায়। এটা আমরা ইউজারগুলো ফিল্টারিং করেও দেখতে পারি। যেমন আমরা ডিভিশন বরিশাল ব্রাঞ্চ গৌরনদী, এখানে গৌরনদীর 2টা ব্রাঞ্চ শো করতেছে। আমরা চাইলে একটা রিজেক্ট করে দিতে পারি। এছাড়া আমরা শুধুমাত্র ব্রাঞ্চ কোড দিয়ে এটা সার্চ করতে পারি। যেমন এখানে একটা ব্রাঞ্চ কোড দিলে শুধু ব্রাঞ্চের তথ্য চলে আসবে। এছাড়া হচ্ছে অ্যাডমিন লিস্ট, যেগুলো অ্যাডমিন করা আছে, অ্যাডমিন লিস্ট দেখাবে। এখান থেকে অ্যাডমিনকে চাইলে আমরা জেনারেল করে দিতে পারি, আনঅ্যাপ্রুভ করে দিতে পারি। এছাড়াও সেমভাবে ব্রাঞ্চ কোড দিয়ে এখানে ফিল্টার করা যাবে, ফিল্টার রিসেট করা যাবে। এবার আমরা যদি আমার ডেইলি রিপোর্টগুলো যদি দেখি, ডেইলি রিপোর্ট এখানে শো করতেছে। এটা সেম ভাবে ফিল্টার করা যাবে, ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা এবং ডেট রেঞ্জ দিয়েও ফিল্টার করা যাবে, প্রিন্ট করা যাবে। এটা অ্যাডমিন এন্ড থেকে এইটুকুই। এখন আমরা একটা জেনারেল ব্রাঞ্চ থেকে দেখি।
বাদিকে ফিচার গুলো সেম, বাট অ্যাড মেম্বার এটা শুধুমাত্র অ্যাডমিনই করতে পারবে। আর আমরা যদি রিপোর্টে দেখি, এখানে আপাতত শুধুমাত্র একটাই রিপোর্ট শো করতেছে, ডেইলি রিপোর্ট। আর এখান থেকে ফিল্টার, ডেট ফিল্টার করে ডেইলি রিপোর্টটা দেখা যাবে। এটা শুধু ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চের তথ্যগুলোই দেখতে পারবে, অন্য তথ্য এখান থেকে আর দেখা যাচ্ছে না। এটা প্রিন্ট করা যাবে। এই স্যার আপাতত যদি স্যার কোনো কাস্টমাইজেশন থাকে বা স্যার এটা যদি ব্যবহার করতে চাই আমরা, তাহলে অন্য যে কোনো ফিচার যেমন মান্থলি রিপোর্ট, অন্য যে কোনো ফিচার প্রয়োজন মতো এটা স্যার অ্যাড করে দেওয়া যাবে। থ্যাংক ইউ স্যার।